প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যা অনেকের রাতের ঘুম ছিনিয়ে নেয়, আর অনেকেই ভেতরে ভেতরে একা একা ভেঙে যায়। ভালো মানুষদের জীবন এত কষ্টের কেন? তুমি হয়তো নিজেও এমন কিছু অনুভব করেছো যে তুমি সবসময় চেষ্টা করছো, ভালোবাসো, সাহায্য করছো, বিশ্বাস করছো, তবুও পৃথিবী যেন তোমার সাথে অন্যায় করছে। এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন ভালো মানুষেরা সবচেয়ে বেশি কষ্ট পায়, কিভাবে তারা ভেঙে যায়, কিন্তু একই সঙ্গে তারা কিভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই এক মুহূর্তও মিস করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। তো চলো শুরু করি। নাম্বার 1, ভালো মানুষেরা বেশি বিশ্বাস করে। ভালো মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা খুব সহজে বিশ্বাস করে। তারা ভাবে সবাই আমার মতোই হবে, কেউ ইচ্ছে করে কারো ক্ষতি করবে না। কথার মধ্যে লুকানো স্বার্থ, হাসির পেছনের মুখোশ, ভালো ব্যবহার দিয়ে করা প্রতারণা, এই জিনিসগুলো তারা দেরিতে বোঝে। কারণ ভালো মানুষেরা আগে মানুষকে ভালো ধরে নেয়, তারপর অভিজ্ঞতা থেকে শেখে, আর এই শেখার দামটা দিতে হয় কষ্ট, অপমান আর বিশ্বাস ভাঙার মাধ্যমে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পায় সেই মানুষগুলো যারা কাউকে আঘাত করার কথা কখনো ভাবেনি। নাম্বার 2, ভালো মানুষেরা না বলতে পারে না। ভালো মানুষরা চায় কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন তাদের জন্য খারাপ না ভাবে। তাই যখন কেউ কিছু চায়, ভালো মানুষরা নিজের অসুবিধার কথা চেপে রেখে বলে, ঠিক আছে, আমি দেখে নেব। বারবার সাহায্য করতে করতে, বারবার মেনে নিতে নিতে একসময় মানুষ এটা সাহায্য না ভেবে অধিকার ভাবতে শুরু করে। আর ভালো মানুষেরা তখনও ভাবে, থাক, ও বুঝে যাবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ তোমার সীমা বোঝে না, সে কখনো তোমার মূল্যও বোঝে না। না বলতে না পারার এই অভ্যাসটাই ভালো মানুষদের ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেয়। নাম্বার 3, ভালো মানুষেরা নিজেকে শেষের দিকে রাখে। ভালো মানুষেরা সবসময় সবার আগে অন্যদের ভাবেন। মা বাবা, বন্ধু, প্রিয়জন, সম্পর্ক, নিজের স্বপ্ন, নিজের স্বার্থ, নিজের শান্তি সব কিছু তারা পেছনে ফেলে। কেউ সাহায্য চাইলে তারা ছুটে আসে, কেউ দুঃখে থাকলে তারা পাশে থাকে, যদি কেউ ভুল করে সাপোর্ট চায় তারা মাফ করে দেয়। ধীরে ধীরে এই আচরণ তাদের ক্লান্ত করে, ভেতরে ভেতরে চাপ জমতে থাকে। কেউ জানে না তারা কতটা ভেঙেছে, কারণ ভালো মানুষেরা চুপ থাকে, হেসে মুখ ঢেকে রাখে। একদিন যখন তারা নিজের সময় চায়, তারপরও চারপাশ ফাঁকা লাগে, কারণ সবাই অভ্যস্ত হয়ে গেছে ভালো মানুষ মানেই সব সহ্য করবে। এই দুঃখ, এই একাকিত্ব ভালো মানুষদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নাম্বার 4, ভালো মানুষেরা খারাপ হতে জানে না। এই পৃথিবীতে টিকে থাকতে কখনো কখনো কঠিন হতে হয়, কিন্তু ভালো মানুষেরা সেটা পারে না। কারণ তারা জানে কাউকে কষ্ট দিলে রাতে ঘুম আসবে না, তাই তারা সব সহ্য করে, চুপ করে থাকে, হেসে সব ঢেকে রাখে। কিন্তু চুপ থাকাটাই মানুষের চোখে তাদের দুর্বল বানিয়ে দেয়। নাম্বার 5, ভালো মানুষরা ভুল মানুষকে গুরুত্ব দেয়। ভালো মানুষরা ভাবে, আমি যদি আরও দিই ও বদলাবে। কিন্তু সত্যিটা হলো, ভুল মানুষ কখনো বদলায় না, সে শুধু আরও বেশি নিতে শেখে। ভালো মানুষরা ভালোবাসা দিয়ে মানুষকে ঠিক করতে চায়, আর সেই চেষ্টা করতে গিয়েই নিজেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 6, ভালো মানুষদের কষ্ট কেউ বিশ্বাস করে না। ভালো মানুষদের একটা অভিশাপ আছে, তারা সবসময় শক্ত দেখায়, তাই মানুষ ভাবে ও ঠিক সামলে নেবে। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, আর ভালো মানুষেরাও বলে না, কারণ তারা অন্যদের বোঝা হতে চায় না। এই নীরব কষ্টটাই সবচেয়ে ভারী। নাম্বার 7, ভালো মানুষেরা সব সহ্য করেও একা থাকে। ভালো মানুষরা সবসময় সবার পাশে থাকে, প্রিয়জনদের কষ্ট ভাগ করে নেয়, বন্ধুদের সমস্যা মিটিয়ে দেয়।
আর যারা দরকার তাদের জন্য সব ত্যাগ করে, কিন্তু যখন নিজের পালা আসে, যখন নিজের কষ্ট, নিজের স্বপ্ন, নিজের শান্তি দরকার, তখন চারপাশ হঠাৎ ফাঁকা মনে হয়। কারণ সবাই অভ্যস্ত হয়ে গেছে ভালো মানুষ মানেই সব মেনে নেবে, সব কিছু সহ্য করবে, চুপ থাকবে। এই একাকিত্বই তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। কারণ কেউ বোঝে না তারা কতটা ভাঙছে, আর তারা নিজেও বোঝাতে চায় না। ভালো মানুষেরা জানে একা থাকা কষ্টদায়ক, তবুও তারা এই একাকিত্বের মধ্যেই নিজের শক্তি খুঁজে পায়। নাম্বার 8, কষ্ট ভালো মানুষদের দুর্বল না, গভীর করে। তবে শোনো, ভালো মানুষদের কষ্ট কখনো তাদের দুর্বল করে না। প্রত্যেক আঘাত, প্রত্যেক বেদনাময় মুহূর্ত, প্রত্যেক একাকিত্ব, এসব তাদের জীবনকে আরও গভীর করে, তাদের অনুভূতিকে আরও সূক্ষ্ম করে, আর মনকে আরও শক্ত করে। ভালো মানুষেরা ধীরে ধীরে শেখে যারা তাদের ক্ষতি করেছে তারা সবসময় তাদের ক্ষতি করতে পারবে না। যারা বিশ্বাস ভাঙছে তারা সবসময় বিশ্বাস ভাঙতে পারবে না। এই কষ্টই তাদের শেখায় নিজেকে বোঝাতে, নিজের মূল্য জানাতে, নিজের জন্য দাঁড়াতে। একদিন তারা বুঝবে যে কষ্ট তাদের ভেঙেছিল, ওই কষ্টই তাদের এমন শক্তিশালী বানিয়েছে যাতে আর কেউ তাদের সহজে আঘাত দিতে পারে না। তো বন্ধুরা, যদি তুমি ভালো মানুষ হও তবে মনে রেখো, ভালো হও কিন্তু বোকা হয়েও না। সাহায্য করো কিন্তু নিজের সীমা রাখো। বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস নয়। ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। কারণ এই পৃথিবীতে ভালো মানুষ কম, আর তোমার মতো মানুষদের প্রয়োজন খুব বেশি। তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার একাকিত্ব, এসব কেবল তোমাকে আরও শক্তিশালী, আরও গভীর, আরও সচেতন করে। সত্যিকারের শক্তি আসে তখন যখন তুমি নিজেকে বাঁচাতে পারো, নিজেকে ভালোবাসতে পারো, আর সব পরিস্থিতি সহ্য করেও নিজের মূল্য জানো। তুমি শুধু ভালো হওয়া মানে নয়, তুমি নিজেকে পূর্ণাঙ্গভাবে জাগ্রত রাখো। আর মনে রেখো, যে কষ্ট তোমাকে ভেঙেছিল, ওই কষ্টই তোমাকে এমন শক্তিশালী বানিয়েছে যাতে আর কেউ তোমার ভালোবাসা বা বিশ্বাসকে সহজে ঠকাতে পারে না। তাই এগিয়ে চলো নিজের জন্য, নিজের বিশ্বাসের জন্য, নিজের জীবনের জন্য। আর যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে আরও এমন ভিডিও তুমি প্রথমেই পেতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।